নাকি? সবাই হাত তুলে দেখায়, দেখি কে কে যেতে চায়। সবাই যেতে চায় না? সবাই যেতে চাই। হাত তুলে সাক্ষী দিয়ে বলেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকল বলে আমিন। সকলে দুই হাত মানে উঁচু করে বলেন তো যাব, মদিনায় যাব। আল্লাহ যেন স্বপ্নের মাধ্যমে একবার যেন আমাদের সকলের মদিনা নসিব করেন। সকলে বলে আমিন। কারণ রাসূলের পাক বলছেন মান জারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাতিহি, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলছেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। ও তোরা কে যাবি মদিনা, আর মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও তোরা কে যাবি মদিনা, আর মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, আপন রওজায়। চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। ও যে জনা নবীর আশিকান, আর যে জনা নবীর আশিকান, হাসরেতে পাইবে তিনি মহাসম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক হতে পারলে লাভ না লস? লাভ তো নাকি? সবাই নবীর আশিক তো নাকি? সবাই নবীর আশিক তো নাকি? সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীর আশিক হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। ও যে জনা নবীর আশিকান, হাসরেতে পাইবে তিনি মহাসম্মান। ফুল সিরাত পার করিবেন, ফুল সিরাত পার করিবেন নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কঠিন হাসরের দিনে জান্নাতে যাইবেন না নবী উম্মত বিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও কঠিন হাসরের দিনে জান্নাতে যাইবেন না নবী উম্মত বিনে। মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলা
আর চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়া নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। আর চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা, গুণকীর্তন, সুবহানাল্লাহ, আরাধনা, অর্চনা, তাসবিহ, তাহলিল সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করুণা করে, মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে জগতের বুকে পাঠিয়েছেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মাখলুকাতে মানব রূপে। সেই মহান স্রষ্টার অগণিত শুকরিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে অগণিত দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক যিনি শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নুরুল আলা, নুরুল হুদা, যিনি ইয়াসিন, তাহা, হামিম, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, লাউলা মাকা লা খলাকতু আজহারতু রুবুবিয়াত, আই আমার মাহবুব, আপনাকে যদি আমি আল্লাহ পাক সৃষ্টি না করতাম তবে যে আমি রব, আমার এই রবুবিয়াতকে প্রকাশ করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি অগণিত দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ও আমন্ত্রিত ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার ইসলাম দরদি বাপ ও ভাইরা, পর্দানাসীন মা ভগ্নীগণ, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাকের বাণী পবিত্র কালামে পাক থেকে মশহুর মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে কালামের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, নো ডাউট ইন দা হলি কোরআন, ওই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এই সন্দেহ নির্মূল পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি জগতের মানুষকে জানিয়ে দিন। আল্লাহ পাক বলছেন তারা, আমার আল্লাহ পাক বলছেন তারা যদি তারা যেন আল্লাহ পাকের রহমত এবং নিয়ামত পেয়ে খুশি উদযাপন করে, হুয়া খায়রুম, এটা উত্তম, মিম্মা ইয়াজমাউন, তাদের জান ও মালের চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি জগতের মানুষকে বলে দিন, কেউ যদি আমি আল্লাহ আমার ইতায়াত করতে চাই, কেউ যদি আমি আল্লাহ আমার আনুগত্য করতে চাই, আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউনি, সেজন্য আপনার ইতায়াত করে, ইউহিব্বুকুমুল্লাহ, আর আপনার ইতায়াত যদি করে আমি আল্লাহ আমার ইতায়াত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপর কি বললেন, ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ পাক maaf করে দেব, যুনুবাকুম, যুনুব এটা হলো বহুবচন, প্লুরাল, আল্লাহ পাক বলছেন তার সমস্ত গুনাহ maaf করে দেব, ওয়াল্লাহু, এবং আমি আল্লাহ হয়ে যাব গাফুরুর রহিম, তার জন্য ক্ষমাশীল, দয়াশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এই আয়াতের উপরে দৃষ্টি রেখে কিঞ্চিত আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘটাবো।
তো শ্রোতার পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নাই, মনে হচ্ছে ভাঙ্গা মাহফিল। সবে তো এখন সন্ধ্যা রাতে, এতক্ষণ আপনাদের স্থানীয় আলেম ওলামাগণ মূল্যবান আলোচনা রাখছিলেন, তারপরেও অনেকে বললে গ্রামের তো মৌলভী সাহেব নাকি, তাই তো নাকি? যতই ভালো কথা বলুক বলবে গ্রামেরই মৌলভী সাহেব। ওই হুজুর যদি অন্য জায়গায় যায় তাহলে লোক ভাঙবে দেখতে। কিন্তু আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার গর্ব, রাসূল পাক বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস। এটা কার কথা? নবী পাকের কথা। তো আলেমের চেহারা দেখাও ইবাদত, ব্রাদান ইসলাম। তো আপনারা যেইভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, আমাদের বাড়ির কাছে বাংলাদেশের চর, মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার চর, মনে হচ্ছে এখনই চর পড়ে গিয়েছে। তো ভোর রাত্রি, মানে শেষ রাতে আবার কেমন হবে মুসলমান? তা আপনাদেরকে একটু বলছি, দয়া করে একটু যদি গুছিয়ে বসতেন সামনের দিকে। আর যে সমস্ত ভাইয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মেলায় ঠেলা খেয়ে বেড়াচ্ছে, তারা তো আর জালসা শুনতে আসবে না। কিন্তু জালসা হলে একটাও কাজা করে না নাকি? আশেপাশে যত জালসা হয় যুবক ভাইদেরকে মেলা তলায় পাওয়া যাবে নাকি? একটা মেলাও কাজা হয় না, কাজা একটাও করবে না। সবগুলা যত আজকে আশেপাশে একটা জালসা আছে, দেখলাম পাশেই একটা জালসা হচ্ছে রাস্তার ধারে, ওখানেও যুবক ভাইয়েরা ওখানেও এক চক্কর দিয়ে এসেছে, দেখবেন আবার এখানে আছে, আছে না? এই আমার যুবক সমাজ হুঁশিয়ার, সাবধান। তোমরা যদি সঠিক জায়গায় না থাকো এই সমাজ নষ্ট হয়ে যাবে। মুসলমান বাপজিরা ভাইয়েরা, আর আমাদের ঘরের ছেলেদের পরিস্থিতি এখন দেখলে বোঝা যায় না এই হিন্দু না মুসলিম, এটাও বোঝা যায় না, যায় না? দেখা যাচ্ছে প্রস্রাবের বেগ এসেছে রাস্তায়, যেখানে সেখানে দাঁড়িয়ে শুরু করে দিল, তাই না? দেয় না, দেয় না, দাঁড়িয়ে শুরু করে দিয়েছে মুসলমান। অথচ রাসূল পাক বলেছেন দাঁড়িয়ে প্রস্রাব করা সম্পূর্ণ নিষেধ, তবে পরিস্থিতির কারণে জায়েজ আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমাদের ঘরের ছেলেরা যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব শুরু করে দেয়, আছে না নাই? এদেরকে দেখলে বোঝা যায় না আমার ঘরের ছেলে না কার ঘরের ছেলে। শুধু ছেলেদের দোষ নাই, মায়েদের দোষ আছে। মায়েরা বলবে যে শুধু ছেলেদেরকে বলছে, বলবে না? কবি বলছেন, ওগো যে ছেলেরা পেশাব করে কুলুক করে না, আল্লাহ বলেন জান্নাতে তার জায়গা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে যে ছেলেরা কুলুক করে পেশাব করে না, ওরে যে ছেলেরা পেশাব করে কুলুক করে না, আল্লাহ বলেন জান্নাতে তার জায়গা হবে না। ওগো যে মেয়েরা আজান শুনে দেয় না মাথায় কাপড়, বিয়ের পরে দেখবে তারা স্বামী গাঁজাখোর। তাই তো হবে, তাই হবে না? মায়েরা, আগেকার মায়েরা আজান শুনলে কিন্তু ঘুমটা দিত, ভালো করে মাথায় কাপড় দিত। আর এখন তো আজান হলেই বাকি, আর রাস্তা দিয়ে পুরুষ গেলেই বাকি। তবে দেখা যায় হুজুর গেলে মাঝে মধ্যে কাপড় টানে, অন্য সময় আশেপাশের যত লোক যাচ্ছে সমস্যা নাই, হুজুর যেই গিয়েছে তখন বলছে একটু মাথায় কাপড় দে। এই হুজুর একজন মানে বেগানা পুরুষ, আর প্রতিবেশী সেও একজন বেগানা পুরুষ। মহিলারা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ পাকের রাসূল বলেছেন যে মহিলাদের মানে তিনটি অঙ্গ ছাড়া চতুর্থ অঙ্গ বের করা নিষেধ, হাত, মুখ আর পা, এই তিনটি অঙ্গ ছাড়া অন্য অঙ্গ প্রত্যঙ্গ বের করা নিষেধ। তারপরে আমাদের ঘরের মহিলারা দেখা যায় এখন তো ওড়নারও দরকার হয় না মুসলমান। তবে যাই হোক, আমার আলোচনার বিষয় ওইদিকে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ পাক বলেন হাবিব, আপনি জগতের মানুষকে বলুন তারা যেন আল্লাহর রহমত এবং নিয়ামত পেয়ে খুশি উদযাপন করে, আর এই খুশিটা হবে তাদের জান ও মালের চাইতে উত্তম। তো আল্লাহ পাকের সৃষ্টি জগতে, আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর জমিনে শুধু নয়, আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে আমার আপনার নবীর চাইতে বড় রহমত, বড় নিয়ামত আল্লাহর সৃষ্টি জগতে দ্বিতীয় কিছু আছে? আছে নাকি মুসলমান?
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে তামাম আলামের জন্য রাহমাতাল লিল আলামিন করে রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম হলো এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার আপনার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ওই নবী পাকের চর্চা, ওই নবী পাককে পাওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা খুশি মানাও, আনন্দ প্রকাশ করো। সূরা দুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমার রবের নিয়ামতের চর্চা করো। তোমার নিয়াম আল্লাহ পাক বলছেন তোমার রবের নিয়ামতের চর্চা করো খুব বেশি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি জগতে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের চাইতে বড় রহমত, বড় নিয়ামত দ্বিতীয় কিছু হতে পারে না, হতে পারে না। তাই ওই নবী পাকের চর্চা আল্লাহ পাক করতে বললেন। ওই নবী পাকের চর্চার কথাই আল্লাহ পাক বললেন। মুসলমান বাপজিরা ভাইরা, তাই আমি পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন হাবিব জগতের মানুষকে বলুন তারা যেন আল্লাহর রহমত এবং নিয়ামত পেয়ে খুশি উদযাপন করে, এই আনন্দ প্রকাশ করে। আর এই খুশিটা হতে হবে তাদের জান ও মালের চাইতে উত্তম। কিন্তু আমরা নবীকে পাওয়ার কারণে, নবীকে পেয়ে যদি আমরা খুশি মানাই, কিছু মানুষ বলে এরা আর কাজ পায়নি, বলে না? এ মুসলমান, এরা জ্বলতেই থাকবে আর আমরা পালন করতেই থাকবো, তাই তো নাকি? ওরা জ্বলতেই থাকবে আর আমরা ঈদে মিলাদুন নবী পালন করতেই থাকবো, তাই তো? হ্যাঁ না কিছু বলেন? হে মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবে সাদিকের সময় আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর নবী আমার যখন ধরায় আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার আপনার নবী যখন ধরায় আসেন, দিন কান্না করে আল্লাহ পাক আমি দিনের মাঝে তোমার নবীকে পাঠাও। রাত বলে আল্লাহ পাক আমি রাত্রির মাঝে তোমার নবীকে পাঠাও। মাবুদ গো, তোমার নবীকে পাওয়ার কারণে আমি রাত্রি আমার কদর বেড়ে যাবে। দিন বলে আল্লাহ আমি দিনের মাঝে পাঠাও, আমার কদর বেড়ে যাবে। মুসলমান বাপজিরা ভাইরা উভয় আল্লাহর নিকটে কান্না করে মাবুদ গো আমি রাত্রির মাঝে পাঠাও, ও বলে আমি দিনের মাঝে পাঠাও। তাই কবি বলছেন আর রাত্রি দিনে ঝগড়া করে আর নবী হবে আমার মাঝে গো। দিনে বলে ইয়া নবী, রাত্রি বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না। আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। সবাই নবীর দিওয়ানা তো? সবাই নবীর দিওয়ানা তো জবান খুলে বলেন আমার সঙ্গে আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। আল্লাহ বলে না রাত দিন আসিতেছেন আমার রাহমাতাল লিল আলামিন। আর কেউ তো নিরাশ হবে না গো, কেউ তো খালি যাবে না গো, ও যে রাহমাতেরই খাজানা। আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। বাপজিরা ভাইরা আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন দুনিয়ার জমিনে এলেন, আমার রাসূল পাক যখন ধরার বুকে আসলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আগের ঘটনা আমি রেখে দিলাম, কারণ এর আগে কিন্তু আমি এই ঘটনা আপনাদের কাছে বলেছিলাম। রাসূল পাক দুনিয়াতে আসার আগ পর্যন্ত আমি একবার এসে আলোচনা করেছিলাম। দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন ধরার বুকে এলেন, ধরার বুকে আসার
পরে রাসূলে পাক আমার বলতে আছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, মাবুদ গো তুমি আমার উম্মতিকে আমার হাওয়ালায় দিয়ে দাও, আমার হাওয়ালায় দিয়ে দাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কদ খরাকতুম মিন নূর, আমি আমার গর্ভ থেকে জানো এক টুকরা নূর প্রস্রাব করলাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কলিজার টুকরার নূরের আলোতে আমি সুদূর সামদেশের অট্টালিকাগুলা দেখতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার রাহমাতাল লিল আলামিন আমার ঘরে আগমন করলো, ওই সময় হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খানায়ে কাবা ঘরের মধ্যে। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমি খানায়ে কাবা ঘরের ভেতরে ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম, হঠাৎ করে যেন একটা বিকট শব্দ হলো। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমি তাড়াতাড়ি করে ঘরের ভেতরে তাকালাম, আমি দেখতে পেলাম খানায়ে কাবা ঘরের ভেতরে যে দেবদেবীর মূর্তিগুলা ছিল, 360টা দেবদেবীর মূর্তি ছিল, ওই মূর্তিগুলা সব হুড়মুড়িয়ে মুখ থুবড়িয়ে পড়ে গেছে। ইমাম হোক আর মুয়াজ্জিন হোক বাবা, যদি আপনাদের মসজিদে যদি দেখা যাচ্ছে আলমারিতে কিতাবপত্র যা আছে, হঠাৎ করে রাত্রি দুপুর রাত্রিতে দেখা গেল যা আছে সব হুড়মুড় করে পড়েছে, ইমাম মুয়াজ্জিন যেই হোক না কেন ওর ভেতরে হাওড়া শিয়ালদা করবে? আর যদি হাট দুর্বল লোক হয় তাহলে কিন্তু ওখানে পটল তুলবে। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমার ভয়, আমার ভেতরে ভয় হয়ে গেল, আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি যখন তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলাম, আসমান থেকে যেন আওয়াজ হয়, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কে যেন একে অপরকে বলতে আছে, ওই চলো 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 আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে আজ জগৎগুরু হাবিবুল্লাহ এসেছে। কে আছে? আমি আব্দুল মুত্তালিব আর দেরি করলাম না, আর দেরি করলাম না, আমি তাড়াতাড়ি করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। এ মুসলমান বাপজিরা ভাইরা, এই জায়গায় কথা একটু রেখে দিলাম, আমি চলে যাই আমার আপনার নবীর নাম, আমার আপনার নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে বলেছেন আহমদ, আর জগতের বুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়েছেন মুহাম্মদ। আহমদ শব্দের অর্থ কি মুসলমান? আহমদ শব্দের অর্থ আপনি বাংলা ডিকশনারি খুলে দেখুন, বাংলা অভিধান খুলে দেখুন, এ যুবক ভাইরা, বাংলা ডিকশনারিতে দেখুন, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের রূহের জগতের নাম হলো আহমদ, জগতের বুকের নাম হলো মুহাম্মদ। আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী, আর মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। জগতের মানুষ যার প্রশংসা করবে তার নাম হলো মুহাম্মদ। আর জগতের মানুষ এখনো প্রশংসা করবে, শুধু এখন নয়, কিয়ামতের সকাল পর্যন্ত আমার আপনার নবীর নামের চর্চা হতেই থাকবে। কিন্তু আমার আপনার নবী দুনিয়ার জগতে এখনো এলেন না, রূহের জগতে যখন ছিলেন আমার নবীর নাম হলো আহমদ, প্রশংসাকারী। কার প্রশংসা করেছিলেন, কখন প্রশংসা করলেন, কোন অবস্থায় প্রশংসা করলেন? মুসলমান বাপজিরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো আমরা সবাই জানি আল্লাহ বলে, কিন্তু আমার আল্লাহ পাকের নাম আল্লাহ কে দিল? প্রত্যেকটা জিনিসের তো একটা নাম আছে, তাই তো নাকি? আছে না? প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে। আমার নাম হলো সালামুল। আপনাদের মানে ইমাম সাহেব বা আপনাদের আমাদের আজকের সভাপতি সাহেব ঘোষণা করে দিল, তারপরে আপনারা জানলেন এটা সালামুল, তাই তো নাকি? আর আমি যদি এসে এখানে ঘুরে বেড়াতাম, কেউ আমাকে চিনতো নাকি? যতক্ষণ না আমার নামটা একবার এলান করে দিল, ততক্ষণ কিন্তু আপনারাও জানতেন না। আমি যদি এইখানে আপনাদের মাঝে বসে থাকতাম, কেউ জানতে পারতো না। এ মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার
নবীর নূর মুবারককে তৈরি করলেন। বন্ধু দেখে বন্ধুকে, আল্লাহ দেখে নবীকে, নবী দেখেন আল্লাহকে, খালিক দেখেন মাখলুককে, মাখলুক দেখেন খালিককে। ওই দিন দ্বিতীয় কোন জিনিস ছিল না, দ্বিতীয় কোন জিনিস ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দর্শন করেন আমার নবীকে, আর আমার নবীর নূর মুবারক দর্শন করেন আল্লাহকে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার হাবিব বলেন, বন্ধু আপনার নামটা কি, আপনার নামটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম তখনো জাহির হয়নি। আল্লাহ পাক ভাবছেন আমি এবার কি বলবো আমার নামটা, আমার নামটা আমার হাবিবকে কি বলবো? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক বলছেন আপনার নাম হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। আমার হাবিব আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের নাম দিয়ে দিয়েছেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাবিব গো, আমার বন্ধু গো, আমি তো খুশি, আমি খুশি, কিন্তু আপনার নামটা কি, আপনার নামটা কি দেব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই দিন আল্লাহ পাক আমার নবীর নাম দিলেন, আর নবী পাক আল্লাহর নাম দিলেন। জগতের কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। মুসলমান বাপজিরা ভাইরা, আমার আলোচনার বিষয় ওই দিকে নয়, আমার আলোচনার বিষয় যেখানে রেখে দিলাম রাসূল পাক আমার দয়ার সাগর পয়গম্বর হযরত আমিনার ঘরে হযরত আব্দুল মুত্তালিব বলছেন আমি ছুটতে ছুটতে বাড়ির দিকে রওনা দিলাম। আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম, আমি গিয়ে দেখতে পাই আমার বৌমা আমিনা যেন একটা গেটম্যানের মতো, একটা পাহারাদারের মতো, একটা দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলে আমিনা গো, আমার ঘরে নাকি আমার কলিজার টুকরা নাতি এসেছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বা জান, আপনার কলিজার টুকরা নাতি হয়েছে, কিন্তু আপনাকে সংবাদটা দিল কে? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব বলে ও বৌমা আমিনা, আজ আমি আসমানের থেকে আওয়াজ পেয়েছি গো আমিনা। কে যেন একে অপরকে বলছিল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে যেন বলতেছিল চলো আজকে আমিনার ঘরে, আজ আব্দুল্লাহর ঘরে, আমিনার কোলে জগৎগুরু হাবিবুল্লাহ এসেছে। কে যেন বলছিল, আসমান থেকে যেন আওয়াজ আসছিল, আর তারা যেন ঝাঁকে ঝাঁকে বলতেছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই রকম করে যখন আওয়াজ আসছিল, ও আমিনা গো, আমি ছুটতে ছুটতে বাড়িতে চলে এলাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বা জান, আমার ঘরে আপনার কলিজার টুকরা নাতি হয়েছে, এটা সত্য কথা, কিন্তু 3 দিন পর্যন্ত দুনিয়ার কোন মানুষ ঘরে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত जिंदाबाद। उलमाए अहले सुन्नत, पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, आला हजरत का दामन नहीं छोड़ेंगे। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए सालात। या রাসূলুল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, হযরত আমিনা বলছেন 3 দিন পর্যন্ত দুনিয়ার কোন মানুষ এলাও নাই, নট এলাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 3 দিন পর্যন্ত ঘরে প্রবেশ করা যাবে না। হযরত আব্দুল মুত্তালিব বলছেন এ বৌমা আমিনা, আমার ঘরে আমার কলিজার টুকরা নাতি এসেছে, আমি 3 দিন অপেক্ষা করব না, করব না। আমি হলাম তামাম আরবের নেতা, তামাম আরবের লোকেরা আমার এক কথাই চলে, হে আমিনা গো, আমি ঘরের মধ্যে যাব। হযরত আব্দুল মুত্তালিব বলছেন আমি ঘরের মধ্যে যেতে গেলাম, কিন্তু বারংবার চেষ্টা করার পরেও আমি ঘরের ভেতরে প্রবেশ করতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আমার ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না, পারবেন না। হযরত আব্বাস, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বৌমা কেন গো কেন? আমি তো ঘরের ভেতরে যেতে গেলাম, কিন্তু কেন যেতে পারলাম না? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আমার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা, আল্লাহর নূরের ফেরেশতারা এত ভিড় করেছে, এত ভিড় করেছে, আমার ঘরে এক চুল পরিমাণ জায়গা খালি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে। মা আমিনার কোলে নূরের নবী দোলে রে। আরে যার পাক জবানে, যার পাক জবানে খোদার কালাম, যার পাক জবানে খোদার কালাম, হাতে কাউসারের পিয়ালা রে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যার পাক জবানে খোদার কালাম, যার পাক জবানে খোদার কালাম, হাতে কাউসারের পিয়ালা রে। আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে। দাই হালিমা যাইরে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে, দাই হালিমা যাইরে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে, সালাম জানাই বারে বারে তাজিমের শহীদ রে ঝুঁকে ঝুঁকে। আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে। মুসলমান কবজিরা ভাইরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী 15ই রবিউল আওয়াল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 15ই রবিউল আওয়াল আমার কলিজার টুকরা নাতিকে দর্শন করলাম। আমি যখন দেখলাম, দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নূর দান করেছেন, এত সুন্দর চেহারা দান করেছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যেন মুগ্ধ হয়ে গেলাম। শুধু তাই নয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ব্যবসার কারণে বাইরে ছিলাম। 15ই রবিউল আওয়াল যখন বাড়িতে প্রবেশ করলাম, আমি আমার ভাতিজা হওয়ার সংবাদটা পেলাম। আমি আব্বাস দিনের বেলায় দেখার মতন সুযোগ পেলাম না, আমি রাত্রে বেলায় আমার ভাতিজাকে দেখতে গেলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাতিজাকে যখন দেখতে গেলাম, আমি আব্বাস লক্ষ্য করে দেখতে পেলাম আমার ভাতিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নূরের রূপ দান করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার তাকায় পূর্ণিমার চন্দ্রের দিকে, অপরবার তাকায় আমার ভাতিজার দিকে, একবার তাকায় পূর্ণিমার চন্দ্রের দিকে, অপরবার তাকায় আমার ভাতিজার দিকে। খোদার কসম করে বলি গো, আমি আব্বাস বলি গো, ওই আসমানের পূর্ণিমার চন্দ্র অপেক্ষায় আল্লাহ পাক আমার ভাতিজাকে বেশি সুন্দর বানিয়েছে। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আর জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নতুন গ্রাম যুবক কমিটি জিন্দাবাদ। নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর।
তাকবীর আল্লাহু আকবার। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, আর জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, পাথর কদম চুমে আর বৃক্ষ দেখিলেও ঝুমে, জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর কদম চুমে আর বৃক্ষ দেখিলেও ঝুমে, পাথর কদম চুমে আর বৃক্ষ দেখিলেও ঝুমে, আর ওই নবীর আঙ্গুলের ইশারা প্রবাহিত নদীর ধারা, জোরে বলুন, আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর ওই নবীর আঙ্গুলের ইশারা প্রবাহিত নদীর ধারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, খুশবু ঘামের ফোটাতে আর থু থু ব্যথা মেটাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নবী পাকের ঘাম মুবারক সাহাবীরা খুশবু হিসাবে ব্যবহার করেছেন, আর আমাদের ঘাম কেউ নেয় নাকি? নাই গো। অথচ মানুষ বলে নবী তো আমার মতোই মানুষ। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবীর ঘাম মুবারক সাহাবীরা খুশবু হিসাবে ব্যবহার করেন, আর সাহাবীরা বলেন মিশকে আম্বারের চাইতেও অধিক সুগন্ধি ছিল আমার আপনার নবীর ঘাম মুবারক, পাসিনা মুবারক, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গারে হিরায় যখন সর্পদংশন করেছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার রাসূল পাক নিজের লালা মুবারক থুতু মুবারক যখন হযরত আবু বকরের ক্ষতস্থানে দিয়েছিলেন, হযরত আবু বকর বলেন আমার तमाम শরীরের বিষ পানি হয়ে গিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন খুশবু ঘামের ফোটাতে আর থু থু ব্যথা মেটাতে, খুশবু ঘামের ফোটাতে আর থু থু ব্যথা মেটাতে, আর আরশে ফারশে গুঞ্জে ওই নবীর নামের নারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরশে ফারশে গুঞ্জে ওই নবীর নামের নারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বাপজিরা ভাইরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার রাহমাতাল লিল আলামিনকে যখন দর্শন করলাম, শুধু তাই নয় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার তাকাই পূর্ণিমার চন্দ্রের দিকে, অপরবার তাকাই আমার ভাতিজার দিকে, আমি আব্বাস লক্ষ্য করে দেখতে পেলাম ওই আসমানের পূর্ণিমার চন্দ্র অপেক্ষায় আল্লাহ পাক আমার ভাতিজাকে বেশি সুন্দর বানিয়েছেন। শুধু তাই নয় আমি আব্বাস আরো একটা জিনিস লক্ষ্য করলাম, আমি আব্বাস দেখতে পেলাম আমার ভাতিজা যেই ঘরে ছিল ওই ঘরে দুনিয়ার
কোনো মানুষ ছিল না, দুনিয়ার কোনো লোকজন ছিল না। আমি আব্বাস লক্ষ্য করে দেখতে পেলাম আমার ভাতিজার দোলনাটা যেন একা একা দুলতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, আমি আব্বাস আরো একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আমার ভাতিজার দোলনার সঙ্গে সঙ্গে ওই আসমানের পূর্ণিমার চন্দ্রটাও যেন দুলতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তী সময়ে আমি আমার নবী পাকের দরবারে আমি আব্বাস বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, ওই দিনের কথাটা যদি একটু বলতেন। আমার নবী বলেন, চাচা আব্বাস, কোন দিনের ঘটনা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়াতে আগমনের বয়স যখন 3 দিন, নবী গো, রাসূল গো, ওই দিনের ঘটনাটা যদি একটু বলতেন আমি আব্বাস উপকৃত হতাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আছেন। আমার নবী বলেন, ও চাচা আব্বাস, আমি নবী তো পরের কথা, আমার দরবারের সাহাবীরা পর্যন্ত জন্মের আগের কথা বলে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এ কোন আলী বাবা? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের খাজানা, আমার আলী হলো ওই খাজানার দরওয়াজা। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে দাঁড়িয়ে আছেন। আমার নবী বলেন, চাচা আব্বাস, আমার আলী জন্মের আগের কথা পর্যন্ত বলে দিতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, আলী গো, তোমার কি সেই দিনের কথাটা মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দিনের কথা? আমার নবী বলে, আলী রে, যেই দিন তোমার দুনিয়াতে আগমন হয়েছিল, আলী গো, তোমার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ আমার কাছে তোমাকে যখন নিয়ে এসেছিল, এ আলী, 3 দিন তোমার দুনিয়াতে বয়স হয়েছিল, তখনো পর্যন্ত তুমি কেন তোমার মায়ের স্তন পান করেছিলে না? কেন তুমি তোমার মায়ের দুধ পান করো নাই? এ আলী গো, দুনিয়ার কোন বস্তু কেন দর্শন করো নাই? আলী রে, সেই দিনের কথাটা কি তোমার মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে আছে। আমার নবী বলে, আলী রে, তুমি আমার চাচা আব্বাসের সম্মুখে একবার বলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আমি যখন আলামে আরোহাতে ছিলাম, আমি যখন রূহের জগতে ছিলাম, ওই জায়গায় দেখেছিলাম যেইখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেইখানে লেখা ছিল রব্বুল আলামিন, পাশে লেখা ছিল রাহমাতাল লিল আলামিন, যেইখানে লেখা ছিল আল্লাহ, পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, রাসূল গো, আমি আলী ওই দিন রূহের জগতে শপথ করে বলেছিলাম, মাবুদ গো, দুনিয়াতে যাওয়ার পরে সর্বপ্রথম যদি আমি ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে না দেখতে পাই, আমি দুনিয়ার কোন বস্তু দর্শন করব না, আমি দুনিয়ার কোন বস্তু পান করব না, আমি দুনিয়ার কোন আহার পান করব না, দুনিয়ার কোন খাবার পানাহার করব না। নবী গো, রাসূল গো, আমি আলী শপথ করে বলেছিলাম, বাবু, দুনিয়াতে যাওয়ার পরে সর্বপ্রথম যদি ওই নবী পাকের দিদার না হয়, আমি আমার মায়ের স্তন পান করব না। আমি আলী, আমার মরণটা যদি হয়ে যায় তবুও যাবে। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না আপনার দিদার পাবো আমি দুনিয়ার কোন বস্তু দর্শন করব না। আমার নবী বলেন, আলী রে, তারপরে কি হয়েছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার জন্ম হয়ে গেল, 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, আমার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ 3 দিন হয়ে গেল, আমি
আমি দুনিয়াতে আসার পরে আ শব্দ পর্যন্ত করি নাই, উ শব্দ পর্যন্ত করি নাই। দুনিয়াতে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, সাধারণ আমাদের ঘরের সন্তান যদি জন্ম হয়, যদি ওই সন্তানটা জন্মের সঙ্গে সঙ্গে না কান্না করে, ওই সন্তানটা অসুস্থ বলে বিবেচিত হয়, তাই তো না? যদি না কান্না করে জন্মের সঙ্গে সঙ্গে, ডাক্তার ওকে লাচিয়ে এদিকে হিলিয়ে দুলিয়ে কান্না করাই। যতক্ষণ না কান্না করবে ডাক্তার কিন্তু ওকে সুস্থ বলে বিবেচিত করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন পর্যন্ত আমার মুখ দ্বারা কোনো শব্দ হয় নাই। আমার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ আমাকে কোলে নিয়ে আপনার দরবারে এসেছিল। আমার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে যখন আমার আম্মা জান, আপনি বলেছিলেন, ও চাচি জান ফাতেমা, আপনার মনটা খারাপ কেন, আপনার মনটা এত মলিন কেন? ওই সময় আমার আম্মা জান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমার কলিজার টুকরা আলী জন্ম হয়েছে। নবী গো, রাসূল গো, এখনো পর্যন্ত সে তার জবান দ্বারা কোনো শব্দ করে নাই, এখনো পর্যন্ত সে আমার স্তন পান করে নাই। নবী গো, রাসূল গো, এখনো পর্যন্ত নয়ন দ্বারা দুনিয়ার কোন বস্তু দর্শন করে নাই। তাই আমি ফাতেমা বিনতে আসাদ মনে বড় দুঃখিত, মনে বড় দুঃখ নিয়ে আপনার দরবারে এসেছি। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে যখন এক রাতে বলা হয়েছে আমার নবী কোলে নিলেন, অন্য রাতে বলা হয়েছে আমার রাসূল পাক হযরত আলীর পেশানিতে আঙ্গুল দিলেন, শাহাদাত আঙ্গুলে মুবারক স্পর্শ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাকিয়ে সর্বপ্রথম আমার নবীকেই দর্শন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমার নবীকে দর্শন করেছে। ওই নবীর আশিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে দাঁড়িয়ে আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, ও চাচা জান আব্বাস, সওয়াল যখন আপনি করেছেন, প্রশ্ন যখন আপনি করেছেন, উত্তরটা অবশ্যই নিয়ে যান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আমার নবী বলেন, চাচা আব্বাস, চাচা আব্বাস, আপনি শুনুন, আপনি যখন আমাকে দর্শন করতে গিয়েছিলেন, আপনি যখন আমাকে দেখতে গিয়েছিলেন, ও চাচা গো, আপনার এক নাম্বার জানার বিষয় হলো আমি নবী পাকের দুলনাটা একা একা কেন দুলতেছিল। ও চাচা আব্বাস, দুনিয়ার কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুলনা দুলিয়ে দেওয়ার জন্য পছন্দ করেন নাই, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন জান্নাতি ফেরেশতা আমার দুলনা দেওয়ার জন্য মোতায়েন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছেন, আব্বাস, চাচা জান আব্বাস, দুনিয়ার কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুলনা দুলিয়ে দেওয়ার জন্য পছন্দ করেননি, যার কারণে 2 জন জান্নাতি ফেরেশতা আমার দুলনা দুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক নিযুক্ত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই বললেন না, আমার নবী দাঁড়িয়ে আমার রাসূল পাক হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও চাচা জান আব্বাস, শুধু তাই নয়, আরো একটা কথা শুনেন। এই চাচা জান আব্বাস, আপনি শুনেন। দুনিয়ার সাধারণ সন্তানেরা যখন হাহু করতে শেখে, হামাগুড়ি দিতে শেখে, তাদের বাবারা, দাদারা, তাদের আত্মীয় স্বজনেরা, দাদা নানারা দুনিয়ার বিভিন্ন রকমের খেলনা এনে দিয়ে থাকে, তাই তো না? আমাদের ঘরের ছেলেরা যখন হাহু করতে শেখে, দাদা একটা খেলনা আনে, দাদি একটা খেলনা আনে, নানা একটা খেলনা আনে, বাবা একটা খেলনা আনে, কত খেলনা এনে পালা দেয় না? আমার নবী বলেন, চাচা জান আব্বাস,
দুনিয়ার সাধারণ সন্তানদের জন্য দুনিয়ার সাধারণ খেলনা এনে তাদের বাবারা তাদের আত্মীয় স্বজনেরা নিয়ে হাজির হয়। এই চাচা যান, আব্বাস আপনি শুনুন শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন সাধারণ খেলনা আমি নবীর জন্য পছন্দ করেন নাই, পছন্দ করেন নাই। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের পূর্ণিমার চন্দ্রটাকে আমি নবী পাকের খেলনা বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তাই কবি বলছেন, সুবহানাল্লাহ। আর নবীর আঙ্গুল যেদিকে যায় আসমানের চাঁদ যায় রে, আর নবী আমার মা আমিনার ঘরেতে ঘুমাই রে, সুবহানাল্লাহ, ঘরেতে সুবহানাল্লাহ। ঘুমাই রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাক জবান দিয়েছেন তো জবান ব্যবহার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তো সামনে কদিন পরে ভোট, ভোটের স্লোগান বাপ বেটা দাদা দাদি সবাই একসাথে দেয়, তাই না? কিছু বাক্য মুশরিকি বাক্য, যে বাক্যগুলা বললে মুসলমানের গুনাহ হয়, গুনাহে কাবিরা, ছোট গুনাহ নাই, গুনাহে কাবিরা হয়, বড় গুনাহ হয়। আর মুসলমান আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়ে একটা এমএলই মাসিক বেতন পাই, মাসিক বেতন পাই 1,22,000, এক মাসে ও বেতন পাই, আপনাকে আমাকে ভাগ দেবে নাকি? দেবে নাকি? তারপরে এ কে মরবে? আমার ঘরের মুসলমান, মারবে কে? সে আমার ঘরের মুসলমান, তাই না? মুসলমান বাপজিরা ভাইরা হুঁশিয়ার, সাবধান। ওই জায়গায় জবান ব্যবহার করেন, ওই জায়গায় তো জবান যদি ব্যবহার করেন গুনাহ হয়। আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনটি তাসবিহ সবচাইতে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটি তাসবিহর যে কোনো একটা তাসবিহ যদি আমার উম্মতে মুহাম্মাদি একবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় পৃথিবীর জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আছে এত পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে মুসলমান সুবহানাল্লাহ বলতে কৃপণতা করে, গাফেলতি করে, আলহামদুলিল্লাহ বলতে গাফেলতি করে। হে মুসলমান বাপজিরা ভাইরা, আবার কিছু মানুষ আছে বলবে একবার সুবহানাল্লাহ বললেই যদি এত নেকি হয়, আমার আর নামাজ রোজার কি দরকার আছে? বলবে না? আমি প্রত্যেকদিন 5 মিনিটে কমসে কম 200-300 বার হয়ে যাবে, 200 কমসে কম 100 বার তো হবে। 5 মিনিট পড়লে 100 বার হয়ে যাবে। আর একবার পড়লে যদি এত নেকি দেয়, তাহলে আমি 100 বার পড়ে নেব, আমার নামাজ রোজার দরকার না। বলবে না? বলবে না? বাঙালি শুধু তো প্যাস খোঁজে। মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবী বলেন এ জগতের মানুষ তোমরা শোনো শোনো শোনো, একটা ট্যাপের নিচে যদি ভালো একটা পাত্র রেখে দেন, একটা যদি ভালো বালতি রেখে দেন, আর ট্যাপটা যদি অন করে দেন, এক ফোঁটা যদি পানি পড়ে তো এক ফোঁটা পানি ধরবে, ধরবে না? এক ফোঁটা যদি একটা ভালো বালতিতে পানি পড়ে তো এক ফোঁটা পানি দাঁড়াবে, দাঁড়াবে না? আর যদি বালতির তলা না থাকে, থাকবে? যদি সারা রাত্রি পানি পড়ে তাও থাকবে নাকি? যদি সারা জিন্দেগি পানি পড়ে তাও থাকবে না। আমার নবী বলেন এ জগতের মানুষ তোমরা শোনো শোনো শোনো, ওই পাত্র নামক জিনিসটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমানদার যদি হয় ওই একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এত নেকি দেবেন, এত নেকি দেবেন। আমার নবী বলেন ওই একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে, বেঈমান যদি হয়, অনেকে আবার বলবে বেঈমান সুবহানাল্লাহ বলে নাকি? হে মুসলমান বাপজিরা ভাইরা, নামাজ পড়লে ইমানদার হয় না, রোজা রাখলে ইমানদার হওয়া যায় না, হজ করলে হাজি হওয়া যায়, ইমানদার হওয়া যায় না, নামাজ পড়লে নামাজি হওয়া যায়, ইমানদার হওয়া যায় না, রোজা রাখলে রোজদার হওয়া যায়, ইমানদার হওয়া যায় না, দান করলে দানি হওয়া যায়, ইমানদার হওয়া যায় না। ইমানদার হলো ওই ব্যক্তি আমার আল্লাহ পাকের রাসূলকে যেই ব্যক্তি মুহাব্বত করে, হতে পারে ও ব্যক্তি গুনাহগার, হতে পারে ও ব্যক্তি বদকার,
কিন্তু আমার রাসূলে পাকের তাজিম যে করে, নবী পাকের সম্মান যে করে, রাসূলে পাকের শান শওকত সম্পর্কে যে বোঝে, ওই ব্যক্তি হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ পড়ে পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছে, আর তারপরে বলে নবী তো আমার মতো একজন মানুষ, খোদার কসম ওর জন্য আল্লাহর দয়ার জান্নাত হারাম। নামাজ পড়ে, তসবিহ পড়ে, দেখে মনে হয় আল্লাহর ফেরেশতা নেমে এসেছে, অথচ নবী পাকের শান শুনলে ওর গা জ্বলে যায়, নবী পাকের শানলে দরুদ ও সালাম শুনলে গা জ্বলে যায়। ও ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। আল্লাহ নামের ধ্বনি যখন দেখবেন, মসজিদে যখন আজান হয়, প্রতিবেশীতে আপনারা দেখবেন, গ্রামে দেখবেন যে মসজিদে যখন আজান হয় কুকুরগুলা চিৎকার করে না? এই কুকুরগুলা কেন চিৎকার করে? এই কুকুর কিসে থেকে তৈরি আপনারা জানেন? কুকুর নাপাক থেকে তৈরি, নাপাক ইবলিসের থুতু দ্বারা তৈরি। তারপরেও কেন কুকুর মানে বন্য প্রাণী, তারপরে কিন্তু মানুষের আশেপাশেই থাকে কেন? হযরত আদম আলাইহিস সালামের দেহের মাটির অংশ দিয়ে এই কুকুর তৈরি হয়েছে, যার কারণে মানুষের মানে মানুষের আশেপাশে ঘোরে। আর কুকুর এত ঘুমালেও, কুকুর যদি ঘুমিয়ে থাকে তারপরেও তার ঘ্রাণ শক্তি বেশি কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের হাতের স্পর্শ পেয়েছে। হযরত আদম পয়গম্বরের বডিতে যখন ওই ইবলিস থুতু ফেলেছিল, হযরত আদম আলাইহিস সালামের জিসিম মুবারকে থুতু দিয়েছিল ইবলিস, আর ওই মাটিটা ফেরেশতাদের হাতের দ্বারাই মাটিটা তোলা হয়েছিল, ওখান থেকে তুলে আলাদা করা হয়েছিল। ওই কারণে ফেরেশতাদের হাতের সংস্পর্শ পেয়ে কুকুর ঘুমায় কম। কুকুর সব সময় ঘুমিয়ে থাকলেও কিন্তু শুনতে পায়। আর ওই কুকুরগুলা, আমার আলোচনার বিষয় এদিকে নয়, কুকুরগুলা চিৎকার করে আজান শুনলে, করে না? কারণ হলো শয়তান ছুটতে থাকে। আল্লাহ নামের ধ্বনি যখন হয়, শয়তান পালাতে থাকে। কত দূর পালায় শয়তান? এদিক থেকে ওদিকে পালায়, ওইদিকে যখন আবার আল্লাহু আকবার বলে আবার এই দিকে ছোটে, আবার দেখা যায় ওইদিকে পালায়, ওইদিকে যখন আবার আল্লাহু আকবারের ধ্বনি হয়, শয়তান এই দিকে পালাতে থাকে। শয়তান জায়গা খুঁজে পায় না। হে মুসলমান বাপজিরা ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো, একটা কুকুর শয়তান দেখে চিৎকার করে, আল্লাহ নামের ধ্বনি শুনলে শয়তান ছুটে পালাতে থাকে, শয়তান পালাতে লাগে। আর নবীর শান শওকত শুনলে যারা গোস্তাগে রাসূল আছে, নবীর দুশমন আছে, এরা হোক নামাজি, দেখবেন এরা উঠে পালাতে লাগে না? যারা নবীর গোস্তাগ আছে এরাও দেখবেন ভাগতে লাগে। মুসলমান বাপজিরা ভাইরা, নামাজ পড়ে কোনো কাজ দিবে না যদি না ঈমানদার হওয়া যায়। আর আমাদের ঘরের কিছু ছেলে বর্তমান সময়ে আজ নামধার দিয়েছে, আজ নাম দিয়ে দিয়েছে আমরা আহলে হাদিস। বলছে না? এ হাদিসের কি বোঝে? বলছে প্যান্ট শার্ট পরে তো নামাজ পড়ে। এ প্যান্ট শার্ট পরে নামাজ পড়া হাদিস থেকে কেউ যদি দেখাতে পারে, আমি সারা জিন্দেগিতে তার গোলামি করব। আল্লাহর নবীর কোন সাহাবী জিন্দেগিতে, নবী পাকের কোন সাহাবী তাবেঈ মানে মুস্তাহিদিন, যারা কোনদিন প্যান্ট শার্ট পরে নামাজ পড়েছে তুমি দেখাও। আবার বলে আমরা আহলে হাদিস কথার অর্থ হলো হাদিস মাননেওয়ালা। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নিজেকে বলতে পারি আহলে হাদিস। আমরা এটা তাও বলতে পারি না, কারণ সব হাদিস আমরা আমল করতে পারি না। আমরা সব হাদিসের উপরে বিশ্বাস রাখি, তাই বলে আমল করতে পারি না। মুসলমান যারা নিজেকে আহলে হাদিস বলে, হে মুসলমান বাপজিরা ভাইরা, আজ আমার ঘরের ছেলে, আমার ঘরের যুবক ছেলেরা, এরা বলতে আছে আমার বাপ দাদা তারা অশিক্ষিত ছিল, মূর্খ ছিল, তাই বলে কি আমি মূর্খ নাকি? আমি তো এখন পড়াশোনা জানি, বাংলা মাস্টার ডিগ্রি করেছে, ও এমএ কমপ্লিট করেছে, বিএড করেছে, ডিএড করেছে, বিভিন্ন রকমের চাকরি করে, আর বলছে আমার বাপ দাদা মূর্খ ছিল, আমি তো মূর্খ নাই। বলছে না?
এ মুসলমান, আপনাদের এই নতুন গ্রামের কোন মাস্টার যদি থাকে, হাই স্কুলের হেডমাস্টার, ও যদি কাল থেকে বলে আমি ওই আপনাদের মানে লালগোলা ভগবানগোলা যে প্যাসেঞ্জার চলে, লালগোলা মাঠ থেকে শিয়ালদা প্যাসেঞ্জার, ওই প্যাসেঞ্জারের ড্রাইভিং করব, সরকার পারমিশন দিবে নাকি? দেবে নাকি? শিক্ষিত তো বলবে কেন, ওই ডিপার্টমেন্টের কাজও নাই। আপনাদের গ্রামের কোন মাস্টার, হাই স্কুলের হেডমাস্টার যদি থাকে, ও যদি বলে কাল আমি লালবাগ মহকুমা হসপিটালের আমি রোগীর অপারেশন করব, কেউ পারমিশন দিবে নাকি? দিবে গো? কেন দিবে না? বলবে এই লোকটা যদি রোগীর অপারেশন করে, রোগীর প্রাণ থাকবে না, বলবে না? এ ডাক্তারও শিক্ষিত, মাস্টারও শিক্ষিত, জাহাজের পাইলট সেও শিক্ষিত, আর ট্রেনের ড্রাইভার সেও শিক্ষিত, কিন্তু এক কাজের জন্য ওই ব্যক্তি নয়, ওই কাজের জন্য ওই ব্যক্তি নয়। এই মুসলমান বাপজিরা ভাইরা, ও হলো জেনারেল শিক্ষিত, এও জেনারেল শিক্ষিত, সেও জেনারেল শিক্ষিত, কিন্তু একজনের কাজ সরকার আর একজনকে দেবে না, দেবে না। কারণ ওই ব্যক্তিকে যদি কাল থেকে ওই ট্রেনের ড্রাইভিং দেয়, তাহলে ট্রেনের একটাও প্যাসেঞ্জার আর বাঁচবে না। মুসলমান বাপজিরা ভাইরা, আজ আমার ঘরের ছেলেরা বলছে আমরা শিক্ষিত মানুষ, আর এদের কথা এরা আল্লাহর কোরআন বুঝবে কি করে? ও তার সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত। জেনারেল শিক্ষিত মানে হলো সাধারণ শিক্ষিত। তোমার ছেলেটা সাধারণ শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কোরআন বুঝবে কতটা? এ মানে কোরআন কি পড়ে, অন্য কেউ তাফসীর করেছে, কোথাকার আলবানি আর কোথাকার আহলে হাদিসদের যত কিতাব পড়ছে, আর বলছে আমরা তো আজকে আমরা নিজে পড়েছি। মুসলমান বাপজিরা ভাইরা, তুমি আলেমের মানে সহবতে যাও। আমার নবী বললেন আল উলামাউ আরাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস। এ মুসলমান বাপজিরা ভাইরা, আলেমের কথাই তুমি চলো, আলেমের কথার প্রাধান্য দাও, অবশ্যই তোমার জীবনটা মঙ্গলময় হবে, ইহ জগৎ কল্যাণময় হবে, আর পর জগৎ মঙ্গলময় হবে। আর তুমি আজকে জেনারেল শিক্ষিত হওয়ার পরে বলছো আমরা তো শিক্ষিত। তুমি শিক্ষিত হয়ে যেমন তুমি রোগীর অপারেশন করতে পারো না, ওই রোগীর প্রাণটা থাকবে না। আর মুসলমান, তুমি যদি সরাসরি কোরআন হাদিস ওই রকম বুঝতে যাও, তোমার ঈমানও থাকবে না। থাকবে নাকি? জানের চাইতে ঈমানের দাম বেশি না কম? দাম বেশি না? তো আপনার একজন রোগী মাস্টারকে অপারেশন করতে দিতে পারেন না, বলছে রোগীর প্রাণ থাকবে না। আপনার আমার ছেলেটা কি করে আহলে হাদিস হচ্ছে? তো ঈমানই থাকছে না। আর বাপ তো গর্ব করে বলে আমার ছেলেটা তো নামাজই পড়ে, বলছে না? এই কথাতে বলছে যে আমার ছেলেটা নামাজ পড়ছে, এত ভালো কাজ করছে। চুরি করেছে আপনার ছেলেটা, চোর হয়েছে, গুনাহগার হয়েছে, জেনা করেছে, জেনাখোর হয়েছে, গুনাহগার হয়েছে, ডাকাতি করেছে, ডাকাত হয়েছে, গুনাহগার হয়েছে, মারামারি করেছে, অন্যায় কাজ করেছে, এ গুনাহগার হয়েছে, বেঈমান হয়নি। কিন্তু আজ তথাকথিত আহলে হাদিস দাবিদার হচ্ছে আপনার আমার ছেলেটা, এ তো বেঈমান হয়ে গেল। কেমন করে মুসলমান থাকে? মুসলমান বাপজিরা ভাইয়েরা, বাপজিরা ভাইয়েরা, আমার আলোচনার বিষয় এইদিকে নয়, আমি আলোচনা রেখে দিয়েছি ওইদিকে। মনে আছে না নাই? মনে আছে তো নাকি? একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बापजिरा भाईरा, আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরত আলীকে বলছেন, আলী রে ওই দিনের ঘটনাটা তুমি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, সর্বপ্রথম যখন আপনি আমার
পেশানিতে আপনি আমার কপালে আপনার শাহাদত আঙ্গুলি মুবারক স্পর্শ করেছিলেন। আমি আলী সর্বপ্রথম আপনাকে দর্শন করেছিলাম। আমি জান্নাতের দরওয়াজায়, জান্নাতের চকাটে কপাটে প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লাহর নাম দেখেছিলাম, পাশে আপনার নাম দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন তো শপথ করে নিয়েছিলাম আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জগতের কোন খেলনা আল্লাহ পাক আমার জন্য পছন্দ করেন নাই, যার কারণে ওই আসমানের চন্দ্রটাকে আমি নবীর জন্য খেলনা বানিয়েছিলেন। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী 3 দিন অবস্থায় হযরত আমিনার ঘরে ওই জায়গায় রেখেছি। মনে আছে না নাই? মনে আছে তো? কারণ জীবনী তো একদিনে শেষ হয় না, 7 দিন 5 দিন আমরা জীবনী করি। ওই জায়গায় ওই জায়গায় দেখা যায় করা যায় যতটা আলোচনা করা যায় আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন অবস্থায় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কলিজার টুকরাকে পাওয়ার কারণে আমি আমিনা এত আনন্দিত হলাম, এত আনন্দিত হলাম। আমি আমিনা এত আমার কলিজার টুকরাকে পাওয়ার কারণে এত আনন্দ পেলাম। আমি আমিনা আমার স্বামী আব্দুল্লাহকে হারানোর কথা ভুলে গেলাম, স্বামী বিয়োগের যন্ত্রণা ভুলে গেলাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিন্তু আরবের প্রথা অনুযায়ী, মক্কার প্রথা অনুযায়ী আমার সন্তানকে অন্য ধাত্রীর হাতে পালিত করতে দিতে হবে, অন্য দায়েদের কাছে পালিত করতে দিতে হবে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমার মন চাই না, মন চাই না। আস্তে আস্তে আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবীর যখন 40 দিন দুনিয়ার জমিনে আগমনের বয়স, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বৌমা আমিনা, আমার কলিজার টুকরা নাতিকে অন্য ধাত্রীর হাতে পালিত করতে দিতে হবে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার মন চাই না, মন চাই না, তবুও দিতে হবে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বেলায় নিয়ে বসে আছেন। तमाम তায়েফের মহিলারা এক এক করে আসে আর মক্কা মুআজ্জামার জমিনে সমস্ত সন্তান নিয়ে চলে যায় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কোন মহিলা যেতে চায় না, কেউ আমার নবীকে নিতে গেল না। হে মুসলমান বাপজিরা ভাইরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেন দুঃখ করে, মাবুদ গো, আমার কলিজার টুকরা সন্তানকে তবে কেউ নেবে না। হে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন ধাত্রীকে আমার নবীর জন্য অন্য কোন ধাত্রীকে পছন্দ করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পছন্দ করেছেন, যার কারণে অন্য কোন ধাত্রীকে আমার আল্লাহ পাক পছন্দ যেহেতু করেননি, আমার নবীকে কেউ নিতে পারবে না, কেউ নিতে পারলো না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে বসে আছেন। সমস্ত দায়রা এক এক করে আসে, আমার রাহমাতাল লিল আলামিনকে দেখেন আর চলে যান। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে কান্না করে। তাই কবি বলছেন, মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনারা লালকে লইয়া, কে বাজাবে আমার সোনারা লালকে লইয়া। আর তাই যত এলো নগরে শিশু মোস্তফাকে কোলে তুলে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনারা লালকে লইয়া, কে বাজাবে আমার সোনারা লালকে লইয়া। মুসলমান বাপজিরা ভাইরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে অবশেষে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সাওয়ারিটা
দুর্বল ছিল, আমার উটনিটা দুর্বল ছিল। আমি হালিমা রাস্তার মধ্যে 3 দিন পিছু পড়ে গিয়েছিলাম। আমার সাওয়ারিটা দুর্বলের কারণে সমস্ত সঙ্গীরা, আমার সঙ্গী যারা ছিল, আমার পড়োশী যারা ছিল, সবাই এক 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 করে মক্কা মুআজ্জামা থেকে সন্তান নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে কেউ এলো না। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, অবশেষে আমি যখন মক্কা মুআজ্জামায় গেলাম, আমি যখন মক্কাতে গেলাম, কোন সন্তান যখন আর পেলাম না, হযরত হালিমাতুস সাদিয়া তার স্বামী সাদকে ডেকে বলছেন, স্বামী গো, শূন্য হাতে ফেরার চাইতে ওইখানে একটা সন্তান আছে,